মাসের বাচ্চা নিয়ে প্রথম ট্রেন জার্নি। ভয় ছিল নাকি এক্সাইটমেন্ট বেশি ছিল জানেন? অনেক দিন পর আমি ট্রাভেল ব্লগ শেয়ার করছি। এই ট্যুরটা আমাদের সবার জন্যই খুবই স্পেশাল আর এক্সাইটিং। আমার বেবির বয়স এখন 6 মাস, আর ওর 6 মাসের বার্থডে উপলক্ষে আমরা যাচ্ছি মাইসুর। এটা ওর প্রথম ট্রেন জার্নি, প্রথমবার দূরে কোথাও ঘুরতে যাওয়া। সকাল 8টায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। একটা অটো বুক করে আমরা 3জন সোজা স্টেশনে চলে এলাম। এখন সময় 9:20। আমরা স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে কেএসআর বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন। আমি এই স্টেশনে এই প্রথমবার এলাম। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, আর কোলে আমার ছোট্ট 6 মাসের ট্রাভেল। ট্রেন একদম অন টাইম 10টায়। 9:58 নাগাদ ট্রেন স্টেশনে ঢুকে গেল। দূর থেকে দেখেই আমার এক্সাইটমেন্টটাও বেড়ে গেল, কারণ আজ আমরা উঠবো বন্দে ভারত এক্সপ্রেসে, যেটায় আগে আমরা কখনো চড়িনি। আমি ট্রেনের টিকিট অনলাইন আইআরসিটিসির অফিসিয়াল অ্যাপ থেকেই কেটেছি। খুব সহজই প্রসেসটা, স্পেশালি বেবি নিয়ে লাইনে দাঁড়াতে হয়নি। আজ আমরা যে ট্রেনটা ট্রাভেল করছি নাম মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেস। কেএসআর বেঙ্গালুরু স্টেশন থেকে সকাল 10টায় ছেড়েছে আর মাইসুর জাংশনে পৌঁছাবে দুপুর 12টায়। সময় লাগবে 2 ঘন্টা। এসি চেয়ার কার সিটের টিকিট কস্ট 565 টাকা পার পারসন। আমাদের দুজনের টোটাল পড়েছে 1130 টাকা। ট্রেনে উঠে প্রথম যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো ক্লিননেস আর অ্যাম্বিয়েন্স। পুরো ট্রেন ফুললি এসি, ভেতরটা একদম নিট অ্যান্ড ব্রাইট। আর এই ট্রেনে আছে অটোমেটিক ডোর ওপেন ক্লোজ অপশান, কমফোর্টেবল রিক্লাইনার সিটস, বড় আর ক্লিন টয়লেট উইথ ওয়াশ বেসিন। এলইডি স্ক্রিনে স্টেশনের নাম মেট্রোর মতো ভেসে আসছে। ভেতরে কোনো ঝাঁকুনি বা শব্দও ট্রেনের অনুভব করা যাচ্ছে না। 6 মাসের বাচ্চা নিয়ে স্মুথ জার্নি খুবই গুরুত্বপূর্ণ। বন্দে ভারত এক্সপ্রেসে সেটা সত্যি পেয়েছি। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট সার্ভ করা হলো। ভেজ ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টে দিয়েছে একটা ভেজ কেক, ক্যারামেল পপকর্ন, একটা টি পাউডারের প্যাকেট, বড়া টাইপের কিছু একটা আইটেম দিয়েছে, আর দিয়েছে একটা বান কেক। খাওয়ারটা ডিসেন্ট ছিল, বাট আমাদের একটু খিদে পাচ্ছিল, সকালে কিছু খাওয়া হয়ে ওঠেনি। তাই কিছুক্ষণ পর আমরা একটা এক্সট্রা ননভেজ ব্রেকফাস্ট কিনলাম, যদিও আলাদা করে পে করতে হয়েছে। যারা আগের ব্রেকফাস্টটা সার্ভ করেছিল তাদের কাছে অর্ডারটা দিলেই কিছুক্ষণ পর এসে দিয়ে গেল। ননভেজ ব্রেকফাস্টটা নিয়েছে 120 টাকা করে পার প্লেট। বেবি নিয়ে গেলে নিজের জন্য কিছু ড্রাই স্ন্যাক্স রাখা ভালো, কারণ ফিডিংয়ের টাইম আর নিজের হাঙ্গার টাইম এক হয় না। তাই আমি কিছু রোস্ট মাখানা নিয়ে গেছিলাম। এবার আসি আমাদের আসল হিরোর কথায়। আমাদের টিনি প্যাসেঞ্জার পুরো সময় উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে আছে। কোনো চিৎকার না, কোনো কান্না না। বাইরে সবুজ মাঠ, স্টেশন, চলন্ত দৃশ্য, ও সব একদম চুপচাপ অবজার্ভ করছে। ওর প্রথম লং জার্নি ছিল কলকাতা থেকে ব্যাঙ্গালোর ফ্লাইটে করে আসা। ওর তখন বয়স ছিল 56 দিন। তারপর থেকে অনেকটা সময় কেটে গেছে, ওর কোথাও আর ঘুরতে যাওয়া হয়নি। তারপর এই কোথাও ঘুরতে যাওয়া। সবচেয়ে ভালো লাগলো ট্রেনের স্মুথ মুভমেন্ট। খুব কম ঝাঁকুনি, তাই ও মাঝে মাঝে একটু ঘুমিয়েও পড়ছিল। এক্স্যাক্ট 12টার সময় আমরা পৌঁছে গেলাম মাইসুর। সময় মতো পৌঁছানোটা সত্যিই ইমপ্রেসিভ। পুরো জার্নি জুড়ে খুবই ভালো এক্সপিরিয়েন্স হলো, কোনো রাশ, কোনো স্ট্রেস ছাড়াই। আর মাঝে একবার ওকে আমি ফিডিংও করিয়েছিলাম, সেটাতেও কোনো অসুবিধা হয়নি। মা হিসাবে এটা আমার জন্য একটা ছোট্ট অ্যাচিভমেন্ট, কারণ 6 মাসের বেবি নিয়ে প্রথম দূরে ঘুরতে বেরিয়ে সব কিছু স্মুথ হওয়া মানে আলাদা একটা কনফিডেন্স পাওয়া যায়। আজকের এই ব্লগটা শুধু একটা ট্যুর না, এটা আমাদের ছোট্ট ফ্যামিলির একটা মাইলস্টোন। যদি আপনারাও 6 মাসের বেবি নিয়ে ট্রাভেল করার কথা ভাবছেন তাহলে ভয় পাবেন না। প্ল্যানিং ঠিক থাকলে, ট্রেন যদি বন্দে ভারতের মতো স্মুথ হয়, তাহলে এক্সপিরিয়েন্স সত্যি সুন্দর হতে পারে। মা বাবা হওয়া মানেই ঘরে আটকে থাকা না। একটু প্ল্যানিং, একটু সাহস আর অনেক ভালোবাসা থাকলে 6 মাসের বাচ্চা নিয়েও সুন্দরভাবে ট্রাভেল করা যায়।
আপনারা কি ছোট্ট বেবি নিয়ে কখনো ট্রেন জার্নি করেছেন? কেমন ছিল এক্সপিরিয়েন্স? কমেন্টসে জানাতে ভুলবেন না। আপনার টিপস অন্য কোনো মা বাবার কাজে লাগতে পারে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হবে। টাটা।